প্রোটিন কি? একটা মানবদেহে কতটুকু প্রোটিনের প্রয়োজন? প্রোটিনের উৎস কি? কোন কোন খাবার খেলে প্রোটিন পাওয়া যায়? প্রোটিনের অভাবে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে? সঠিক মাত্রায় যদি প্রোটিন পেয়ে যায় তাহলে রোগীর বা একটা সুস্থ লোকের বেনিফিট কি? এই প্রোটিনের উপরে আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে দেখলে আপনি প্রোটিন সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব প্রোটিনের উপর। আসলে প্রোটিনটা কি? এক কথায় বলা যায়, আমি প্রোটিনের আরেকটা সংজ্ঞা দেব, দুটো সংজ্ঞা দেই। যেমন একটা ইঞ্জিন, একটা পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, অকটেন ইঞ্জিন, এই ইঞ্জিনগুলো চলার জন্য অকটেন অকটেন ইঞ্জিনের জন্য প্রযোজ্য, পেট্রোল ইঞ্জিনের জন্য প্রযোজ্য, ডিজেল ডিজেল ইঞ্জিনের জন্য প্রযোজ্য, কেরোসিন ইঞ্জিনের জন্য প্রযোজ্য। যেমন বোয়িং বোয়িং যে সমস্ত বিমানগুলো আছে, বড় বড় বোয়িং 787, এই যে বড় বড় বোয়িংগুলো আছে, এগুলো কিন্তু কেরোসিন তেলে চলে। তো এরকমের মানব শরীরেও এরকমের কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে, যে উপাদানগুলো দিলে শরীরটা চলবে। এখন একটা গাড়িতে যদি আপনি তেল না দেন তাহলে তো গাড়িটা চলবে না, মোবিল না দেন তাহলে তো গাড়িটা চলবে না। তো প্রোটিনটা হলো মানব শরীরের একটা ফুয়েল। কতটুকু দরকার? হ্যাঁ, এই একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা মানুষের শরীরে যতটুকু ওজন ততটুকু তত গ্রাম তত গ্রাম প্রোটিনের প্রয়োজন। ধরুন একটা মানুষের ওজন 65 কেজি, তার 65 গ্রাম প্রোটিনের প্রয়োজন। একটা মানুষের ওজন 60 কেজি, তার 60 গ্রাম প্রোটিনের প্রয়োজন। একটা মানুষের ওজন 80 কেজি, তার 80 গ্রাম প্রোটিনেরই প্রয়োজন। এখন এই প্রোটিনের উৎস কি? হ্যাঁ, আমরা যে খাবার দাবার খাই এ থেকেই কিন্তু প্রোটিন পেয়ে যাই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে না। কিন্তু আমরা যে সমস্ত খাবার খাই, বেশি খাই, কিন্তু প্রোটিনের পরিমাণটা কম। আমরা ভাত খাই, আমরা অন্য খাবার খাই, তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাচ্ছি না। যেমন অল্প একটু খাবারের ভিতরে ভালো প্রোটিন আছে। যেমন আমি একটা হাঁসের ডিম খাইলাম, এই হাঁসের ডিমের ভিতরে, একটা হাঁসের ডিমের ভিতরে 8 গ্রাম প্রোটিন, কম কথা না। আমি যদি চারটা হাঁসের ডিম খাই, দৈনিক যদি 4টা হাঁসের ডিম খাই, তাহলে 4 8 32 গ্রাম আমি কিন্তু প্রোটিন পেয়ে যাচ্ছি। এই প্রোটিন, আমার 64 কেজি ওজন, আমি কিন্তু 32 দুগুণে 64, অর্ধেক প্রোটিন কিন্তু ওখান থেকেই আমি কিন্তু সংগ্রহ করতে পারলাম। এরপর এক পিস মাছ খেলাম, মাছে আছে ধরেন 12, 100 গ্রাম গোস্ত খেলাম, খাসির গোস্ত, গরুর গোস্ত, এখানে আমি পেলাম আরও ধরেন 15, এই 15 আর 12 27। আর যদি একটু ডাল খাই, ডাল, বিভিন্ন রকমের ডাল, বাদাম, বিভিন্ন রকমের ভেজিটেবল, তো এখানে আরও 5 পাই, 27 আর 5 32, আর আগে 4টে ডিমই পাইলাম 32, এই 32 দুগুণে 64। পুরো প্রোটিনটা কিন্তু আমি, পুরো প্রোটিনের চাহিদাটা কিন্তু আমি মেকআপ করে ফেললাম। আপনাদের বোঝানোর জন্য এটা আমি বলছি। আসলে প্রোটিনের সংজ্ঞাটা হলো যে হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের যৌগ মিলনের ফলে আমাদের শরীরে একটা এনার্জির সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের
শরীরটা চলে। এই এনার্জিটা কি বলি আমরা? প্রোটিন অথবা আমিষ। প্রোটিনের আর একটা নাম আমিষ। এখন এগুলোর ঘাটতি থাকলে শরীর দুর্বল থাকে, শরীরে মেজমাজ করে, শরীরের এনার্জি পাওয়া যাবে না, আপনি একটা জিনিসকে শক্ত করে ধরতে পারবেন না, আপনার হাত কাঁপবে, আপনার শরীর দুর্বল থাকবে। এগুলো প্রোটিনের অভাবে কিন্তু হয়ে যায়। এবং প্রোটিনের অভাবে বিশেষ করে কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় যে একটা খাবার আছে, এটাও কিন্তু বার্ন হতে পারে না প্রোটিনের কারণে। প্রোটিন কিন্তু ওটাকে কিন্তু বার্ন করতেও কিন্তু সহযোগিতা করে। তো প্রোটিনের ভূমিকা মানুষের শরীরে অপরিসীম, অপরিসীম। তো প্রোটিন আপনি এ সমস্ত সোর্স থেকে আপনি প্রোটিনগুলো কিন্তু নিতে পারেন। প্রোটিনের গুরুত্ব মানবদেহে অপরিসীম। আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ রাখবে, জাগ্রত রাখবে, অ্যাক্টিভ রাখবে, আপনার বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে, ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করবে। শরীরের ভিতরে বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া, ক্ষতিকর যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকে যায়, এগুলা অহরহ ঢুকতে পারবে না। কাজেই আপনার প্রোটিনের চাহিদা যদি আপনার পরিপূর্ণ থাকে, আপনি রোগ প্রতিরোধ থেকে আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। আমি আবার বলছি, প্রোটিনের চাহিদাটা পূরণের জন্য আপনি মাছ, মাংস, দুধ, ডিম, বাদাম, বিভিন্ন রকমের ডাল, এগুলো যদি আপনি নিয়মিত আপনি খেয়ে নেন, আপনার দৈনন্দিন জীবনে যে প্রোটিনের চাহিদা আছে, এই প্রোটিনের চাহিদা আপনি মেটাতে পারবেন। আর প্রোটিনের চাহিদাটা যদি আপনি মেটাতে পারেন, এই প্রোটিনই আপনার শরীরে যে অন্যান্য যে সমস্ত আছে ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলার কিন্তু ব্যালেন্সটা কিন্তু নিয়ন্ত্রণ করে দেবে কিন্তু প্রোটিনই। প্রোটিনের উপরে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।